দেখো, দোকান থেকে মোগলাই পরোটা কিনে তো আমরা খেতেই পারি, কিন্তু আজ একটু স্পেশালভাবে বানিয়ে ফেলেছিলাম বাড়িতেই মোগলাই পরোটা। যতটা পসিবল হয় বড় করে একটা ময়দা মাখার রুটি বেলে নিয়েছিলাম। ময়দাটা ওরমভাবেই মাখবে যেরম ময়দায় লুচি বানাও। চিকেনটা পেস্ট করে একটা হালকা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা স্টাফিং বানিয়ে নিয়েছিলাম, একটু মরিচ গুঁড়ো দিয়ে। আর এখানে দিয়েছি 3টে ডিম, ধনেপাতা কুচো, একটুখানি পেঁয়াজ কুচো। 3টে ডিমে আমার হয়নি, তাই আরও একটু ডিম দিলাম, মনে হচ্ছিলো যে আরেকটু ডিমের দরকার। তোমরাও তোমাদের এটা পরিমাণ বুঝে দিও। এর মধ্যে দেওয়া আছে নুন, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো আর চাট মশলা। ব্যাস, তারপর কি, এই ময়দাটার বেলা রুটিটার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দাও, ডিম আর চিকেন দিয়ে বানানো, দুদিকে একটু জল দাও, দিয়ে মোগলাই পরোটার আকারে বানিয়ে নাও। হ্যাঁ, দোকানের মতো হয়তো অত বড় বড় হয় না, কিন্তু বিশ্বাস করো টেস্ট কিছু কম হয় না। বরং বাড়ির মোগলাই পরোটায় যেটা বুঝলাম, মুখের প্রত্যেকটা বাইটে চিকেন পাবে। ওটা মেয়ের জন্য বানিয়েছিলাম, তাই লঙ্কা কুচোটা দিইনি, আমাদেরটা একটু লঙ্কা কুচো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে একটুখানি তেল দিয়ে দাও, তেল দিয়ে ভেজে নাও। এ দেখো, মেয়েকে সবার আগে খেতে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। খেয়ে তো বললো, মাম্মা কি ভালো হয়েছে খেতে মোগলাই পরোটা। আমরাও একটুখানি স্যালাড আর সস দিয়ে খেয়েছি, তোমরা চাইলে আলুর তরকারি করে